আমি চাই তুমি নিজের ইচ্ছায় আমার কাছে আসো, কাছে এসে আমাকে আদর করো। এই তোকে রোস্ট নিতে কে বলছে? রোস্ট কি তোর জন্য রান্না করা হয়েছে? তোর ভাত খাও কি দিয়া? তুই এখন এইগুলো দিয়ে ভাত খাবি। তুই যদি আর দ্বিতীয়বার জীবনে আমার কাছে আর চেষ্টা করছস তাহলে তোরে আমি বডি দিয়ে শেষ করে ফেলবো। পরে যদি আমার জেল হাতে হোক, ফাঁসি হইলে হোক। এই যে শোনেন, আমরা বাসায় নেই তো মনে করি না, খেয়ে বসে থাকেন না, একটু হাত পা চালায়েন, কাজ টাজ ঠিক মতো করে। দরজা লাগান। কি এত সময় লাগলো কেন? হ্যাঁ, সারাদিন ঘরের ভিতরে করোটা কি? আমার শরীরটা ভালো না তো, তাই শুয়েছিলাম। ময়না কই? ও ছাদে গেছে, হাঁটাহাঁটি করতেছে। বাহ, চমৎকার। একজন অবেলায় শুয়ে শুয়ে ঘুমাবে, আর একজন ছাদে গিয়ে হাঁটাহাঁটি করবে। রোমান্টিক পরিবার আমার, রোমান্টিক পরিবার। তুমি যাও ছাদে গিয়ে হাঁটাহাঁটি করো, ছাদে গিয়ে হাঁটাহাঁটি। কি ব্যাপার? কি হয়েছে তোমার? ঠান্ডা লাগছে, তো জ্বর জ্বর লাগতেছে। তুমি তোমার সাথে এই মেয়েকে? আমি বিয়ে করেছি, ও হচ্ছে আমার বউ। তোমার বউ মানে? তুমি বিয়ে করছো? তুমি বলো কি বলতেছ? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বোঝো তো কিছু নাই। আমি মাইশাকে ভালোবাসি, তাই ওকে বিয়ে করে নিয়ে আসছি। এখন সামনে থেকে সরো, ঢুকতে দাও। আজকে তো তোমার বার্থডে, আর তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো, তা আমার বিয়ে করার? তুমি বিয়ে কিভাবে করবে? তোমার তো ঘরে একটা বউ আছে। কেন আমি মাইশাকে বিয়ে করতে পারবো না কেন? কারণ তুমি বিবাহিত, তোমার বউ আছে। আমি তোমার বউ না? ও আচ্ছা, তাই তো। আমার তো বউ আছে, আমি তো আরেকটা বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি সমাধান করে দিচ্ছি। চলো ভিতরে চলো। আরে বাচ্চা নষ্ট করবো না, দুধটা খেয়ে নিও। রাগারাগি করতেছে, বাড়ির সব কাজকর্ম নাকি ওকে দিয়ে করাচ্ছে। তোমাকে কে বলছে? কার কাছে শুনছো? আমাকে ময়না বলল।
নিশ্চয়ই তুমি খুব খুশি হয়েছো, তাই না? এটা কি ধরনের কথা বলতেছো? খুশি হব কেন? ছোট বৌমা কি আমার শত্রু নাকি যে ওর কোনো কষ্ট দেখলে আমি খুশি হব? হ্যাঁ, ছোট বৌমা অহংকারী, ওর মন ভর্তি হিংসা, কিন্তু শত হলো সে আমার ছেলের ছোট বউ, তার যোগ্য সম্মান তো দিতে হবে। তুমি আশিককে বলে দেবে ও যেন কখনো ছোট বৌমার গায়ে হাত টাত না তোলে। ভাবি, আজকে যখন আপনি ছোট ভাবির হুকুম দিয়ে কাজ করাইতেছিলেন আর আপনার কথা মতো সে সব কাজগুলো করতেছিল, আমার যে কি ভালো লাগতেছিল বইলা বুঝাইতে পারবো না। মনে হইতেছিল আপনি মালিক আর চাকর। আরে না, মালিক তো শুধুমাত্র খালি একজন, সে হলো আল্লাহ। আর মাইশার প্রতি আমার রাগ অভিমান আছে, ওকে আমি ঘৃণা করি, এটা সত্য, কিন্তু ওকে দিয়ে কাজের মহিলার মতো কাজ করাবো আমার এমন কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, আমার স্বামী যখন আমাকে হুকুম দিয়েছে তাকে দিয়ে যেন আমি সংসারের কাজগুলো করাই, আমি আমার স্বামীর হুকুমটাই পালন করতেছিলাম, বাস এতটুকু। যাক, সন্তানদের জন্য একটা ভবিষ্যতের দরকার আছে। আচ্ছা, আপনি পেপারস সব রেডি করেছেন? পেপারস তো রেডি। আপনি বাড়ির টাকা ঠিক রেডি করেছেন তো? পেপারস রেডি করার পরে কিন্তু এটা বলতে পারবেন না যে টাকা পয়সা একটু কমান বা কিস্তিতে দিবেন। এই পেপারস রেডি হওয়ার পরে এগুলো কিন্তু একদম শুনতে ভালো লাগে না। আচ্ছা, আমরা কি একবারও বলছি যে আমরা কিস্তিতে টাকা দিব, নাকি একবারও বাড়ির দাম কমানোর জন্য বলেছি, অনুরোধ করেছি? এত আকবারি ফালতু কথা কেন বলেন? মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেন। সরি ম্যাম, এই যে এখানে একটা হচ্ছে আপনাদের পুরনো বাড়ি বিক্রির দলিল, আর একটা রয়েছে হচ্ছে নতুন বাড়ি কেনার দলিল। প্লিজ একটু চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। মিলি, দেখো নতুন বাড়িটা তোমার নামে আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো না। আমার পড়তে হবে না, তুমি পড়ছো না, এটাই যথেষ্ট। আরে তাই বলে পড়বা না? বাবা নাও, তুমি দেখে না সব ঠিকঠাক আছে। তোমাদের বাড়ির কাজের মেয়েটার না সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। দেখছো কিভাবে মুখে মুখে কথা বললো? ও পারিবারিক ব্যাপারে কেন নাক গলাবে? ও কাজের মেয়ের মতো থাকতে পারে না? বেলির গায়ে আজকে হাতটা তোলা তোমার উচিত হয় নাই। আমিও না জেনে শুনে ওর গায়ে হাত তুলে ফেলবো। বাবা, বড় বউয়ের প্রতি বুঝি এতই মায়া, এত দরদ উতলায় পড়ে? বেচারি এমনি অসুস্থ, তার মধ্যে তবে আজকে ওর সাথে চা হলো একদম ঠিক হয়নি। সেদিন তুমি ওর সাথে চা করেছিলে, সেটা অতীতের কথা, আর অতীতের কথা বলে এখন কোনো লাভ নেই। শুধু শুধু কথা বাড়িও না, যাও ফ্রেশ হও। আমার ভাই এসেছে বাড়িতে প্রথমবার, ওর জন্য ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে এসো। আচ্ছা, মা হিসাবে ভালোবাসে, আমার তাতেই চলবে। ময়না, তোর ভাবের সাথে একটু কথা আছে, বাইরে যা। আমাদের তো থেকে খুশির দিন, তাই না? তুমি বাবা হবা, আমাদের ছোট্ট একটা বেবি হবে, আমি মা হব। তুমি খুশি হয়েছো? না, আমি খুশি হই নাই। আমি চাই না এই সন্তান পৃথিবীতে আসুক। মানে তুমি এগুলো কি বলতেছো? মানে হচ্ছে বাচ্চা তোমার নষ্ট করতে হবে। তুমি কি পাগল হয়েছো? নিজের সন্তানকে তুমি নিজে মেরে ফেলতে চাইতেছো? মানে কি? আগামীকালকে তুমি আমার সাথে হসপিটালে যাবে, গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলবে। অসম্ভব, আমার বাচ্চা আমি মারতে পারবো না। তোমার একটা কালসাপ, আপনাকে যত আদর করে ভালোবেসে পোশাক না কেন, আপনি তো ছবুল দিবেন, যেমন আপনি আমার সাথে করছেন। আরে না, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দেখেন, আপনাকে আমি খুব ভালো করে চিনি। এখন আপনি যত যাই বলেন না কেন, আমি আপনার একটা কথাতেও বিশ্বাস করব না। আর আপনার কথা শোনার মতো সময়, ইচ্ছা বা রুচি আমার কোনোটাই নেই।
তারা আমাকে ডেকেছো কেন এখানে? ডাকছে একটা কাজে। বোনের বাড়িতে তো একদম যৌতুক হয়ে চলে আসছেন। মানে আমি আপনাকে চলে যেতে বলতেছি না, আপনি থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা পরিবারে থাকলে সেই পরিবারের কয়েকটা কাজকর্ম তো করতে হয়, তাই না? শুয়ে বসে থাকলে তো আর হবে না। বাজার ব্যাগ, টাকা, লিস্ট, তাড়াতাড়ি যান। এখানে যা যা লেখা আছে সবকিছু গিয়ে নিয়ে আসেন। আসার পরে আবার আপনার বোনের রান্না বান্না করতে হবে, বাড়ির সবাই মিলে আমরা একসাথে খেতে বসবো। কি হলো, যান। যাচ্ছি। ভাল লাগে। আমি কি বাড়ির কাজের লোক? আমার দিছে বাজার করতে, আজ বাজার করতে দিছে 10-20 টাকা বেশি দিব না, রিক্সায় ঘুরে যাবো, রিক্সা 12টাও দেয় নাই। আল্লাহ রে, এত ভারী, সাথে মানি বাগা আনি নাই, কি যে করি, ভাল লাগে না। এই সময় টুইনকট, আপনি কান্না করতেছেন কেন ভাবি? আপনি হচ্ছেন এখন এই বাড়ির মালিক। এই বাড়ির সব লোক আপনার কথা মতো চলবো, চাইলেও এখন কেউ আপনার এই বাড়ি থেকে বাইর করে দিতে পারবো না, সেই সাহস কারো নাই। একটা মেয়ের জীবনে তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্মান আর তার চরিত্র। আমার স্বামীর সামনে আমাকে চরিত্রহীন বানানো হয়েছে। আমি আমার স্বামীর চোখে চরিত্রহীন হয়ে এই বাড়ি দিয়ে কি করব? কি লাভ আমার এই বাড়ি দিয়ে? আপনি তো কোনো পাপ করেন নাই ভাবি, আর একজন সতী নারী চরিত্রে দাগ লাগাইলে সেটা আল্লাহও সহ্য করব না। সত্যিটা একদিন সবাই জানতে পারবো। আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন সত্য কোনোদিন চাপা থাকবে না, সবাই সবটা ঠিকই জানতে পারবো। এই ডাইনি, তুই আমার স্বামীকে কি জাদু করছিস? আমি থাকতে, আমার ছেলে থাকতে আমাদের নামে সম্পত্তি না দিয়ে তোর নামে দিল। কাজের কথা বলতেছো? আরে বাপ রে বাপ, এদের যে ভাব বলার বাহিরে। রান্না বান্না ছাড়া অন্য কোনো কাজের কথা বললে মুখের উপর না করে ফেলে। আমি ময়নার কথা বলিনি তো। তাহলে তোমার বড় বউকে বলো না, ও যদি পাটা একটু টিপে দিত তাহলে একটু আরাম পেতাম। বেলির কথা বলতেছো? হ্যাঁ, ও বেলেকে বলো না আমার পাগুলো টিপে দিতে। তুমি বললেও মানা করবে না, আমার জন্য তো এতটুকু করতেই পারবে, তাই না? উফ, ভীষণ ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলছি। বেলি, বেলি, হাই বেলি, বেলি। আমাকে ডাকছো? শোনো, সারাদিন বাইরে ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে গেছি। আমার বউয়ের পা ব্যথা করছে, নাও পাটা টিপে দাও। তুমি এগুলো কি বলতেছো? আমি ওর পা টিপে দেবো মানে? হ্যাঁ, তুমি তো মায়ের পাও টিপে দাও, তাহলে ওর পা টিপে দিলে সমস্যা কোথায়? নাও টিপো। বুকটাও জ্বালা পোড়া করবে। আরে আরে,
চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করেন। আপনাদের খাবার তো আর মিশাবে নেই। আমি শুধু মাইশাকে খাওয়ানোর জন্য স্পেশালি মিশানো মুরগির মাংস রান্না করেছি। ওইটা তো আমি আপনাদেরকে খাওয়াই নাই। কি তুই আমার খাবারে মিশিয়েছিস? দুধের সাথে ঔষধ মিশিয়ে আমাকে খাইয়ে তুমি আমার বাচ্চাটাকে মেরে ফেলছো। তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ওই তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের খাবারে মিশিয়েছিস, তোকে আজকে মেরে ফেলবো। কি করতেছেন? ভাবির গলা খাইলে দেন, এভাবে তাহলে তো আমি মরে যাইবো। আরে আরে তোমরা কি শুরু করছো? পরে হসপিটালে নিয়ে চলো, আমি মরে যাবো। আমি মরতে চাই না। এই ওকে ছাড়ো, আগে ওকে নিয়ে হসপিটাল চলো, দারুণ চলো। এই বোন তোকে ভাত খাবো না, রুটি খাবো, যান আটা নিয়ে আসেন। ও আচ্ছা। যান, আটা আনতে পাঠাইছি, আসার পরে পাঠাবো, তারপর যাই রসাদ আনতে। ছোট ভাবি, ছোট ভাবি। কি ব্যাপার, কাজের মাঝখানে ডাকতেছিস কেন? আপনার ভাই বাদাম নিয়ে আসছে, ব্যাগটা সুন্দর মতো রান্না করে নিয়ে যান, সবজিগুলো বের করে। তুই আমাকে এই জন্য ডাকছিস? তোকে এই বাড়িতে কেন রাখা হয়েছে? বসে বসে খাওয়ানোর জন্য? আমাকে তুই কোন সাহসে এই ব্যাগ নেওয়ার জন্য বলিস? যা, এই ব্যাগ তুই নিয়ে যা। আমি পারবো না। পারবি না কেন? এই যে দেখেন, সবজি কাটতে যাবার 2 হাত কেটে গেছে, এই হাত দিয়ে তো আমি এত ভারী ব্যাগ নিতে পারবো না, তাই আপনার নেওয়া লাগবে। যান, সুন্দর মতো নিয়ে যান। নাটক করিস আমার সাথে? তোর নাটক আমি বুঝি না। সব নতুন নাটক নিয়ে আসছে আমার সাথে। আর কাজ করতে গেলে কারো হাত এইভাবে কাটে? তোরে না আমি পরে দেখবো। বেচারি, যাও যাও, ওকে নিয়ে ঘুরতে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে নিয়ে আমি ঘুরতে যাব? এই তুমি ভাবলে কিভাবে যে তোমাকে নিয়ে আমি বাইরে বের হবো? ভাই শোনো, আমি না এক স্ট্যাটাস মেনটেন করে চলি। আমি তোমার মতো ফকিনিকে নিয়ে না বাইরে বেরোতে পারবো না। আমি যদি তোমাকে নিয়ে বাইরে বের হই, মানুষ কিভাবে জানো? আমি আমার বাসার কাজের মেয়েকে নিয়ে বের হয়েছি। আমার সাথে না তোমাকে কখনোই বানায় না। আমার সাথে মানায়, দেখো তো আমাদেরকে মানিয়েছে না? আচ্ছা, ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো। চলো আমরা যাবো, আমাদের দেরি হচ্ছে। চলো। আচ্ছা ওয়েট ওয়েট, দাঁড়াও। এই শোনো, বাথরুমে কিছু নোংরা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে রাখবে, তারপর শুকানোর পর সুন্দরভাবে আয়রন করবে। আর হ্যাঁ, ফ্লোরটাও ভালোভাবে মুছে রাখবে। আমরা তো দুপুরে বাইরেই খাবো, রাতে ঘরে খাবো। তাও তো আমি আমার স্বামীর অত্যাচার দুঃখ বুঝে সহ্য করে নিতাম। মনে মনে ভাবতাম হয়তো বা একদিন আমার স্বামী নিজের ভুলটা বুঝতে পারবে, সে তখন থেকে আমাকে ভালোবাসবে, আমার জন্য তার মায়া দয়া হবে। কিন্তু না, আমার কিছুই হয়নি।
আজকে আমার স্বামী ইয়ে করে অন্য একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসছে। আমার স্বামী আর আমার থাকলো না। আপনি যে কেমনে এত নির্যাতন সহ্য করে এই বাড়িতে আসেন আমি জানি না। আমি হইলে কবে এই বাড়ির কপালে লাথি মেরে চলে যাইতাম। আচ্ছা ভাবি, এই যে এত ঠান্ডা পানির ছেঁকা দিতেছে, আপনার ব্যথা লাগে না? না, নিয়মিত আমার স্বামীর অত্যাচার সহ্য করতে করতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। এই চলো, তুমি অযথা টেনশন করছো। ও যদি আমাদের সাথে থাকতে চায়, আমাদের তো লস নাই, থাকুক না। আমাদের তো এতটুকু বাড়ি না, এত বড় বিশাল আলিশান বাড়ি। ওই বাড়িতে ময়না এক কাজ করে পারবে না, দুজন কাজের লোক ডিমান্ড করে। কাজ করি, ওকে নিয়ে নেই, কাজের লোক দুজন হয়ে গেল, সকল কাজ বাড়ির যা থাকবে সব ওই করবে। আমাদের তো লস নাই, লাভ আছে। এত কথা বলার কি দরকার আছে? চলো, নতুন বাড়ির জন্য শপিং করতে হবে। চলো চলো চলো। তা এই বয়সে কি করবে? এই বয়সে রিক্সা চালাবে? রিক্সাও চালাতে পারবে না। একটা কাজ করো, তুমি বরং ছেলের বাড়িতেই থেকে যাও, তোমার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আছি হাবিব ওয়াহিদ আপনাদের মাঝে। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে যে ডিসপ্লের সামনে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক বালু। তো বালুটা রাখা হয়েছে এই কারণেই, কারণ এই বালুগুলা জমিতে আমরা ঘরবাড়ি করতে সময় কিন্তু এই বালুগুলা কাজে লাগবে। এজন্য কিন্তু বালুগুলা ব্যবহার করা হয়েছে। তো তারপরে কিন্তু এগুলা কিন্তু যখন বন্যা আসে তার আগে কিন্তু এগুলা কেটে ফেলার পরে কিন্তু এগুলা যারা কিনে রাখে এইভাবে কিনে রেখে দেয়। তো কিনে রাখার কারণটা এটাই হচ্ছে যে কিনে রাখলে কিন্তু কম দামে কিনে পাওয়া যায়। তো এটা আবার যারা ঘরবাড়ি করতে যা তারা কিন্তু এগুলা এখান থেকে কিনে নেওয়া যায়। তো এই বিজনেসটাও কিন্তু খুবই ভালো একটি বিজনেস। তো এরকম বালু চাইলে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন, নিলে কিন্তু আপনাদেরকে উপকারী হবে। কারণ এটা আপনারা ঘরবাড়ি করার সময় কিন্তু এই বালুটা খুবই প্রয়োজন। বালু ছাড়া কিন্তু কোনো কিছু করতে পারবেন না। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন, বা আপনারাও নিজেরা কিনে রেখে দিবেন। যদি আপনারা এগুলা বেচতে চান তো বেচতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ পর্যন্ত এই ব্লগ ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এরকম বালু কিনতে চান বা কিনে রাখতে চান তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের মাঝে নেক্সট পার্টে।